অরণ্যর কাছে সব সত্যি জানতে পেরে ময়নার সঙ্গে কথা বলতে আসলো রুদ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রুদ্রকে ফোন করে অরণ্য। তখনই রুদ্র বলতে থাকে, কে? তখন অরণ্য বলতে থাকে, রুদ্র দাশগুপ্ত বলছেন? তখন রুদ্র বলতে থাকে, রুদ্র দাশগুপ্তের ফোনে ফোন করে এখন আবার জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কে? তখন অরণ্য বলতে থাকে, আমি অরণ্য। তখন রুদ্র রেগে যায় আর বলতে থাকে, বলো। তারপর অরণ্য বলতে থাকে, আচ্ছা রুদ্র দাশগুপ্ত, আমি ধানসিঁড়ির কাছ থেকে সবকিছু শুনতে পেলাম। আসলে আমার না যেটা মনে হচ্ছে, আপনারা দুজন একসঙ্গে বসে দুজনের খোলামেলা ভাবে কথা বলে নেওয়া উচিত। আসলে আপনাদের মধ্যে অনেক বড় একটা ভুল বোঝাবুঝি চলছে। তখনই রুদ্র বলতে থাকে, এইসব কথাগুলো বলতে তোমাকে কে বলেছে? তখনই অরণ্য বলতে থাকে, আমাকে কেউ কিছু বলতে বলেনি, বিশ্বাস করুন। তখনই রুদ্র বলতে থাকে, তাহলে তাহলে তুমি কেন ফোন করেছো আমাকে? কেন ফোন করেছো? তারপরে অরণ্য বলতে থাকে, দেখুন মিস্টার দাশগুপ্ত, আমি তো সবটা বুঝতে পারি। আসলে আপনারা আপনি যে এভাবে রেগে আছেন, দুজন না দুজনকে খুব ভালোবাসেন, সেটা আমি জানি। আপনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা আছে সেটা কিন্তু মিটিয়ে নেওয়া দরকার। তখনই রুদ্র বলতে থাকে, শোনো, তোমাকে এইসব কথা বলার অধিকার কে দিয়েছে? তখন অরণ্য বলতে থাকে, মনে করুন যে বন্ধু হিসেবে বলছি। তখন রুদ্র বলতে থাকে, আমার তো তুমি বন্ধু নও। তার মানে যার বন্ধু তাকে গিয়ে বলো না এসব কথা। তুমি আমাকে কেন এই কথাগুলো বলতে এসেছো? তখন অরণ্য বলতে থাকে, দেখুন, আর কটা দিন পরেই তো আপনাদের ম্যারেজ ডে। তাই আমি চাই সেদিন অন্তত আপনারা দুজন একসঙ্গে বসে কোথাও একান্তে কথা বলে নিজেদের সব ভুল বোঝাগুলো মিটিয়ে নিন। তখনই রুদ্র রেগে যায় আর বলতে থাকে, আমাদের বিবাহ বার্ষিকী সেটাও তুমি জেনে গেছো? বাবা! কিন্তু হ্যাঁ, তোমাকে আমি এটা বলতে পারি যে সেদিন আমি ময়নার সঙ্গে দেখা করব। ঠিক দেখা করব। কিন্তু কবে, কখন, কোথায় দেখা করব সেটা আমি তোমাকে জানাবো না। সেটা আমি ময়নাকেই বলবো। এই বলে ফোনটা রেখে দেয় রুদ্র। তখনই অরণ্য অবাক হয়ে যায় রুদ্রের এরকম ব্যবহার দেখে। ওইদিকে রুদ্র আরো রেগে যায়। তারপর মোবাইলটা রেখে নিচে নেমে আসে আর এসে বলতে থাকে, বাবা, বাবা। তখন রুদ্রের বাবা বলতে থাকে, হ্যাঁ রোদ, কি হয়েছে? তখন রুদ্র বলতে থাকে, আচ্ছা, তোমরা তো আমার বিয়ে দিতে চাও, তাই তো? আমার বিয়ে ঠিক করে ফেলেছো? তখন রুদ্র বলতে থাকে, রুদ্রের বাবা, হ্যাঁ, তোর সঙ্গেই তো এই ব্যাপারে কথা বলবো। তখন রুদ্র বলতে থাকে, না বাবা, আমার সঙ্গে কথা বলার কিছু নেই তো। আমি তো তোমাদের বলেই দিয়েছি যে আমি এই বিয়েতে রাজি। তোমরা যেখানে আমার বিয়ে ঠিক করবে সেখানেই আমি রাজি আছি। তখনই মেজকা বলতে থাকে, কিন্তু রোদ, তোর সঙ্গে কথা না বলে আর তুই সবটা না জানলে বিয়েতে রাজি হবে কি করে? তখন রুদ্র বলতে থাকে, আমি তো মেজকা বলে দিয়েছি, তোমাদের তো পছন্দ হয়েছে, তাই তোমরা বিয়েটা ঠিক করেছো। কিন্তু বিয়ের ডেটটা আমি ঠিক করতে চাই। তখনই রুদ্রের বাবা বলতে থাকে, বেশ, সেটা তো ভালো কথা, তুই ঠিক করবি, সমস্যা কি, কিন্তু কথা তো বলে নে। তখন রুদ্র বলতে থাকে, না, না, আমি কোনো কথা বলতে চাই না বাবা। তবে আমার বিয়েটা সামনের মাসে ৩ তারিখেই হবে। তখন এই কথা শুনে মেজমা খুশি হয়ে যায় আর বলতে থাকে, বাবা রোদ, তুই তো দেখছি নিজের বিয়ের ডেট নিজে ঠিক করে ফেললি। তখনই বড় মা ছুটে আসে আর এসে বলতে থাকে, রোদ, তুই এত তাড়াহুড়ো কেন করছিস? কেন এরকমটা করছিস? তখনই রুদ্র কিছুই বলে না। তখন রুদ্রের বাবা বলতে থাকে, রঞ্জা, ছেলেটা নিজের বিয়ের ডেট নিজে ঠিক করছে, কিন্তু তুমি কেন এসব কথা বলছো? আর রোদ, এত তাড়াতাড়ি কি করে হবে? তখনই রোদ্র বলতে থাকে, সেটা তো আমি জানি না কি করে হবে। তোমরা বিয়ে দিতে চাইছো, তোমরা ওই দিনই বিয়ে ঠিক করবে, বিয়ের সব কিছু ব্যবস্থা তোমরা করবে, আমি তো সেটা জানি না। তারপরে বড়মা বলতে থাকে, রোদ, তুই কি চাইছিস বলতো? তখনই বড়মার কথা শুনে রুদ্র অবাক হয়ে যায়। তখনই বড়মা বলতে থাকে, সেদিন ময়না আর রুদ্রের বিয়ে হয়েছিল। তখনই রুদ্রর অবাক হয়ে যায়। তারপর বড়মা বলতে থাকে, রুদ্র, তুই কি ময়নাকে কষ্ট দিতে চাইছিস? তখন রুদ্র আর কিছুই বলে না। তারপরেই মেজমা বলতে থাকে, ওমা দিদি, এই কথা কেন বলছো? আর গুঞ্জার সঙ্গেও তো বিয়েটা সেদিনই ভেঙে গিয়েছিল, তাই না? তখন এই কথাতেই অবাক হয়ে যায় বড় মা। তারপর রুদ্র বলতে থাকে, বাবা, আমার ডিসিশন আমি জানিয়ে দিয়েছি, ওই দিনই আমি বিয়ে করব, ঠিক আছে? না হলে কিন্তু আমি বিয়েটা করব না। আর এর থেকে বেশি দেরি হলে আমাকে কিন্তু আর খুঁজে পাবে না। তখন এই বলে রুদ্র সেখান থেকে চলে যায়। তারপরে বড়মা বলতে থাকে, দেখো, ব্যাপারটা কিন্তু একদম ভালো হচ্ছে না। আমি বলছি তোমাদের, আর একটু ভেবে নাও তোমরা। এই বলে বড়মা চলে গেলেই তখনই মেজমা রৌদ্রের বাবাকে বলতে থাকে, না দাদা, আমি বলছি যে ভাবাভাবির কোনো দরকার নেই। আমি বলি কি, রৌদ্র যখন নিজের বিয়ের ডেটটা নিজে ঠিক করে নিয়েছে না, ও বাড়ির সঙ্গে কিন্তু কথা বলা দরকার। তখন রৌদ্রের বাবা বলতে থাকে, ঠিক আছে, কথা বলে নেব, ফোনে কথা বলে নেব। তখনই মেজমা বলতে থাকে, না না দাদা, আপনি বরং গিয়ে কথা বলুন, ঠিক আছে, ওদের সঙ্গে। তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, ঠিক আছে, আমি বরং গিয়ে কথা বলবো। তারপরে দেখা যাবে গুঞ্জাতের বাড়িতে গিয়ে রৌদ্রের বাবা কথা বলতে থাকে। তখনই গুঞ্জার বাবা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বলুন না, কি বলবেন? তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, দেখুন, আমরা তো মোটামুটি ঠিক করেই নিয়েছি যে আমরা ওদের ৪ হাত এক করে দেব, ঠিক না? তখনই গুঞ্জার বাবা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ। তখন গুঞ্জা চা নাস্তা নিয়ে আসলেই রৌদ্রের বাবা বলতে থাকে, হ্যাঁ মা, বসো এখানে। তারপরে দেখা যাবে রৌদ্রের বাবা বলতে থাকে, আসলে রৌদ্র চাইছে যে সামনের মাসে ৩ তারিখেই বিয়েটা হোক। তখন এই কথা শুনে গুঞ্জার মা চমকে যায়, বলতে থাকে, এত তাড়াহুড়ার কি আছে? আর ওই দিন তো ময়নার সঙ্গে রৌদ্রের বিয়েটা হয়েছিল। তখন গুঞ্জা বলতে থাকে, মা,
তুমি এটা কেন ভাবছো বলো তো? আসলে ঐদিন তো রৌদ্রের সঙ্গেও আমার বিয়েটা ভেঙে গিয়েছিল। তাই সেই দিনই আমাদের বিয়েটা আবার হয়ে যাওয়া ভালো হবে না? ভাঙা সম্পর্কটা আবার জোড়া লেগে যাবে। তখনই গুঞ্জার বাবা বলতে থাকে, "গুঞ্জা একদম ঠিক কথা বলেছে এটা।" তখন রুদ্রের বাবা বলতে থাকে, "আচ্ছা আপনাদের কোনো সমস্যা নেই তো?" তখন গুঞ্জার বাবা বলতে থাকে, "না, না আমাদের কোনো সমস্যা নেই। সব ব্যবস্থা হয়ে যাবে। অল্প সময় আছে বলেই তো কি হয়েছে? ওদের ৪ হাত না আমরা যত তাড়াতাড়ি সম্ভব এক করে দেব। মা তুই কি বলিস?" তখন গুঞ্জা বলতে থাকে, "না, না বাবা আমি আর কি বলবো? যা তোমরা ভালো মনে করবে সেটাই করবে।" তখনই রুদ্রের বাবা বলতে থাকে, "ঠিক আছে, তাহলে তো সব কথা মিটেই গেল। তাহলে সেই দিনই আমাদের আবার দেখা হবে। তাহলে সব ব্যবস্থা আপনারাও করুন, আমরাও বরং সব ব্যবস্থা করে ফেলি।" তারপরে গুঞ্জার বাবা খুশি হয়ে যায়। ওইদিকে গুঞ্জাও খুব খুশি। অন্যদিকে দেখা যাবে ময়না কলেজ যাওয়ার জন্য রেডি হতে থাকে। তখনই সুপর্ণা বলতে থাকে, "আচ্ছা ধানসিঁড়ি তুমি আমার সঙ্গে যাবে তো?" তখন ময়না বলতে থাকে, "হ্যাঁ, হ্যাঁ আমি যাবো তো সুপর্ণাদি।" তারপরে আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুর পড়বে। তখনই ময়নার রৌদ্রের ডিভোর্সের কথাটা মনে পড়ে যায়। আর রৌদ্রের নতুন করে জীবন শুরু করার কথাগুলো মনে করেই ময়না কাঁদতে থাকে। তারপরে সিঁদুরটা মুছে ফেলে অনেক কষ্টে। আর শাখা পলাগুলোও খুলে ফেলে। তখন সুপর্ণা বলতে থাকে, "ধানসিঁড়ি তুই এটা কি করলি? কি করলি তুই? এত শক্ত একটা কাজ কি করে করলি?" তখনই ময়না বলতে থাকে, "সুপর্ণাদি এগুলা রাইখার কি কর্ম কও তো? আর একজনের নামে ২ জন সিঁদুর কেমনে পড়ে? ডাক্তারবাবু তো নতুন করে জীবন শুরু করতেছে। আর উনি বিয়েও করতে যাইতাছে। তাইলে এগুলার আর মানে কি?" তখনই সুপর্ণা ময়নাকে জড়িয়ে ধরে। তারপরে দেখা যাবে ময়না কলেজে আসে। তখনই রৌদ্র ময়নাকে বলতে থাকে, "ময়না তোমার সঙ্গে আমার কথা ছিল।" তখন ময়না বলতে থাকে, "হ কন কি কইবেন?" তারপরে রৌদ্র বলতে থাকে, "আচ্ছা তুমি অরণ্যকে আমাকে ফোন করতে বলেছিলে?" তখনই ময়না বলতে থাকে, "না তো আমি তো অরণ্যাদারে ফোন করতে কই নাই।" তখন রৌদ্র ময়নার দিকে না তাকিয়ে কথা বলতে থাকে আর বলতে থাকে, "কিন্তু অরণ্য তো আমাকে ফোন করলো।" তখনই রৌদ্রের কথা শুনে ময়না পুরো চমকে যায় আর বলতে থাকে, "অরণ্যদারে আমি ফোন করতে কই নাই ডাক্তারবাবু। আর অরণ্যদা আপনারে কেন ফোন করছে সেটা তো আমি কইতে পারুম না। সেটা তো অরণ্যদা কইতে পারবো।" তখন রৌদ্র বলতে থাকে, "কেন? তুমি জানো না? অরণ্য তো তোমার বন্ধু, বিশেষ বন্ধু। তাহলে তোমার তো জানার কথা ছিল, তাই না?" তখন এই কথাতে ময়না খুব কষ্ট পায় আর বলতে থাকে, "না ডাক্তারবাবু, আপনি নতুন করে জীবন শুরু করতেছেন, এটার মধ্যে আমি কেন বাধা হমু? আমি অরণ্যদারে কেন ফোন করতে কমু?" তখনই রৌদ্র রেগে যায়। আর ময়নার দিকে তাকালেই তখনই ময়নার সিঁথিতে সিঁদুর নেই দেখে খুব কষ্ট পায়। আর ময়নার হাতে যখন শাখা পলাও না দেখে তখন রৌদ্র বলতে থাকে, "ও আচ্ছা, সিঁদুরটাও তুলে ফেলেছো? আর শাখা পলাগুলো খুলে ফেলেছো?" তখন ময়না বলতে থাকে, "ডাক্তারবাবু, আপনার তো কদিন পরে বিয়া। আর আপনি তো কইলেন যে আপনার বিয়া ঠিক হইছে। তাইলে একজনের নামে ২ জন কেমনে সিঁদুর পড়বো?" তখন এই কথাতে রৌদ্র বলতে থাকে, "ও আচ্ছা, হ্যাঁ, তাই তো। আমি নতুন করে জীবন শুরু করতে চাই। আমার পরিবারের সবাই চায় আমি নতুন করে বিয়ে করি। তাহলে আমি সেটা করব। বুঝতে পেরেছো? আর তোমারও তো জীবন নিয়ে অনেক ভাবনা আছে, তাই না? তুমিও তো জীবনে এগিয়ে যেতে চাও। তাই না ময়না?" তখন ময়না কিছুই বলে না। চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন রৌদ্র বলতে থাকে, "ঠিক আছে। আমার না বিয়ের ডেটটাও ঠিক হয়ে গেছে। সামনের মাসে ৩ তারিখ। আর তুমি তো আমাকে বলতে, তাই না? যে আমরা নাকি ভালো বন্ধু হয়েও থাকতে পারবো। তাহলে এসো এই ভালো বন্ধুর বিয়ের দিন।" তখন এই কথা শুনে ময়না খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে, "ডাক্তারবাবু, আপনি আমগো বিয়ার দিনই বাইসা লইলেন? বিয়া করার লেগা?" তখন রুদ্র বলতে থাকে, "হ্যাঁ, সেই দিন আমি বড় একটা ভুল করেছিলাম। আর সেই ভুলটাই এবার শুধরে নেব।" তখন ময়না বলতে থাকে, "ঠিক আছে, শুধরাইয়া লন।" তারপরে রৌদ্র ময়নাকে এই কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আর মনে মনে বলতে থাকে, "বেশ হয়েছে। কষ্ট পাও, আরো কষ্ট পাও। আমাকে তো কষ্ট দিচ্ছ। বেশি করে কষ্ট পাও। তোমার কষ্ট আমি আর দেখবো না তো। শাখা পলাগুলো খুলে ফেলেছো, সিঁদুরটাও তুলে ফেলেছো।" তখন ময়না কষ্ট পেতে থাকে। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।